হ্যালো এভরিওয়ান, দেখো থাম্বনেল অনুযায়ী ছায়াপ্রকাশনীর ক্যাপাসিটার বা ধারকত্ব চ্যাপ্টারের সেট ওয়ানের কোশ্চেন 31 থেকে 43 করছি এই ভিডিওতে। কোশ্চেন 31-এ কী আছে না, প্রদর্শিত ধারক সমবায় সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে শক্তির আগে ফর্মুলা লিখে নিই আমরা। শক্তি ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার এটা হতে পারে, বা হাফ কিউ ইন্টু ভি হতে পারে, বা হাফ কিউ স্কোয়ার বাই সি হতে পারে, যে কোনো একটা। ঠিক আছে, যখন যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা ফর্মুলা বসাবো। এই ক্ষেত্রে কী হবে না, এখানে দেখো ভি দেওয়া আছে আর সি বের করতে হবে। সি দেখো, এবার আমি যদি বলি এটাকে এ পয়েন্ট, এটাকে যদি বলি বি পয়েন্ট, তাহলে দেখো এই প্রথম যে ধারক C1 তার বাঁ দিকটা দেখো এ এর সঙ্গে যুক্ত আছে। দ্বিতীয় ধারক 2 মাইক্রোফ্যারাড C2 তার বাঁ দিকটা দেখো এ এর সঙ্গে যুক্ত আছে। আর 3 মাইক্রোফ্যারাড যে C3 তারও বাঁ দিকটা এর সঙ্গে যুক্ত আছে, এইভাবে। হ্যাঁ, আর ডান দিকগুলো সব বি এর সঙ্গে যুক্ত আছে। তার মানে বলতে পারি তিনটাই কিন্তু সমান্তরাল আছে, প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে আমরা যদি বলি তুল্য ধারকত্ব কত হবে, সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হয়ে যাবে সি সমান C1 প্লাস C2 প্লাস C3। তার মানে আমরা বলতে পারি 1 প্লাস 2 প্লাস 3, 1 প্লাস 2 প্লাস 3 এবং মাইক্রোফ্যারাড এককে হবে। তাহলে দেখো 3 আর 2 5 আর 1 6 মাইক্রোফ্যারাড হয়ে গেল। শক্তির পরিমাণ নির্ণয় করতে গেলে 10 ভোল্ট দেওয়া আছে। তার মানে তুল্য যে সার্কিটটা সেটা কেমন হয়ে যাবে, সেটা এরকম হয়ে যাবে, এটা হয়ে যাবে এরকম। এখানে ব্যাটারির নেগেটিভ পজিটিভ দিয়ে দিলাম, 10 ভোল্ট হয়ে গেল, আর এটা হয়ে গেল 6 মাইক্রোফ্যারাড। অতএব শক্তি ইউ সমান হবে হাফ সিভি স্কোয়ার মানে 6 ইন্টু ভি স্কোয়ার, ভি মানে হচ্ছে 10-এর স্কোয়ার। দেখো 6-এর জন্য আমি কী লিখছিলাম, মাইক্রোফ্যারাড লিখছিলাম, মাইক্রো, তাহলে এখানে লিখবো মাইক্রো একটা মিউ, আর শক্তির একক হচ্ছে জুল, তাহলে মাইক্রো জুল, বা 3 ইন্টু 100 মানে হচ্ছে 300 মাইক্রো জুল, বা বলতে পারি 300 ইন্টু 10⁻⁻6। এই দুটো শূন্য কাটলো, -6টা হয়ে গেল 4, তাহলে 3 ইন্টু 10⁻⁻4 জুল। ঠিক আছে, এটা হয়ে গেল। সেট ওয়ানের কোশ্চেন 32। একটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল দেওয়া আছে, আমি লিখে নিই কী কী দেওয়া আছে। এ সমান 1 মিটার স্কোয়ার, পাত দুটির ব্যবধান দেওয়া আছে ডি সমান দেওয়া আছে 10⁻⁻4 মিটার। দেখো সব এসআই এককে আছে। মধ্যবর্তী অঞ্চলটি 7 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি মাধ্যম দ্বারা পূর্ণ, তাহলে কে সমান হয়ে গেল 7। কিছু পরিমাণ আধান দেওয়ার ফলে ধারকের বিভব বেড়ে হয়ে গেল 300 ভোল্ট। তাহলে আমরা আগে এখান থেকে সি বের করে নিই। তাহলে সি সমান হয়ে যাবে কে এপসিলন 0 এ বাই ডি। কে কত, কে হচ্ছে 7 ইন্টু এপসিলন 0 কত 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু এ মানে কত 1, যেমন দেওয়া আছে সেটা লিখছি। আর এরপর আছে দেখো ডি মানে হচ্ছে 10⁻⁻4 হবে একক ফ্যারাড, সমান। এবার হিসাবটা আমরা করছি। ঠিক আছে, এটা করে নিয়ে দেখি কত হয়। এটা হয় অলমোস্ট ইকুয়াল টু, এটা হয় 61.9 নিলাম। 61.9 ইন্টু 10⁻12 এখানে আছে, আর -4 উপরে গেলে +4 হবে 10⁻8 ফ্যারাড। ঠিক আছে, মোটামুটি এটা আসছে সি এর মান। অতএব শক্তি দেখো ভি কত না 300 ভোল্ট বৃদ্ধি হয়েছে। 300 ভোল্ট বৃদ্ধি হয়েছে মানে 0 থেকে 300 ভোল্ট হয়েছে আধান দেওয়ার পরে। তাহলে আমরা বলতে পারি যে এনার্জি ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার সমান হচ্ছে দেখো হাফ 61.9 ইন্টু 10⁻⁻8 ইন্টু ভি স্কোয়ার হচ্ছে আমাদের 300 স্কোয়ার, এত জুল হবে। তাই যদি হয় তাহলে এটা হয়ে যাচ্ছে, হিসাব করার পরে দাঁড়াবে মোটামুটি এটা আমাদের আসবে প্রায় 278 ইন্টু 10⁻4 আসবে, 278 ইন্টু 10⁻⁻4 জুল। অর্থাৎ -4 আছে, তাহলে আমি একটা কাজ করি, এখানে 1000 10,000 দিয়ে ভাগ করে দিই, 10,000 দিয়ে গুণ করে দিই, এই পাওয়ারটা চলে গেল।
থাকলো পরে 0.02 আর 7H আছে এটাকে এই করে আসন্ন মানে করলে 0.028 জুল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সেট 1 কোশ্চেন 33 বলছে 1 মিটার ব্যাসার্ধ একটি গোলকের বিভব দেওয়া আছে V = 30 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, শক্তি কত? এবার দেখো, এটা যদি গোলক হয় তার ব্যাসার্ধ যদি R হয় তাহলে সেখানে ধারকত্ব বের করতে পারবো আমরা। দেখো এটা SI ইউনিটে আছে, এটাও SI ইউনিটে আছে, তাহলে SI পদ্ধতিতে R ব্যাসার্ধের গোলকের কি না ধারকত্ব হবে 4πε0R। তাহলে এটা হবে 1/9 × 10⁹ ইন্টু R হচ্ছে 1 এত ফ্যারাড। ঠিক আছে, এইবার যেটা করতে হবে যে এর শক্তি, অতএব ইউ সমান হাফ হবে সি হবে V² হবে। হাফ সি এর মান আমরা জানি 1/9 × 10⁹ ইন্টু ভি কত হচ্ছে 30-এর স্কোয়ার নিয়ে নাও, এত জুল। তাহলে এটা হবে দেখো হাফ ইন্টু 1/9 × 10⁹ হবে ইন্টু 30, তাহলে 3 3 9 আর 2 0 900 জুল। এবার দেখো 9 আর 9 কাটলো, 2 0 কেটে এখানে 10⁷ হলো, তাহলে হয়ে গেল এটা 0.5 কার জন্য? হাফটার জন্য, ইন্টু 10⁷ উপরে গেলে -7 10⁻⁷ জুল। ঠিক আছে, এইটা যদি তোমরা বলো এইটা কীভাবে আসছে, তো এটা তখন থিওরিতে আছে, আমি একটু হালকা করে বলে দিচ্ছি যে সি সমান হয় Q/V ফর্মুলাতে। এখন এখানে যদি কিউ আধান দেওয়া হয় তাহলে এর সারফেসে পোটেনশিয়াল কত হবে, বিভব কত হবে? ভি সমান হবে Q/4πε0R। অতএব সি সমান কত হবে? Q/4πε0R। কিউ কেটে গেল, এটা উপরে চলে গেল 4πε0R। ঠিক আছে, ওই জন্য এটা লিখলাম আমরা। আচ্ছা, কোশ্চেন 34, এই কোশ্চেনটা না MCQ মেটেরিয়াল, মানে এখান থেকে MCQ ফ্রেম করা যায় সুন্দর। কম্পিটিটিভ পরীক্ষায় নিট বা JEE-তে MCQ ফ্রেম করার জন্য খুব ভালো প্রশ্ন এটা। কী আছে না, 3টি একই রকম ধারকের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড। একই রকম, তাহলে আমি ধরি প্রতীকের ধারকত্ব হচ্ছে কত না সি। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব কত হবে? এইখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, সি তুল্য ধারকত্ব হবে C/3, কারণ শ্রেণী সমবায়ে n সংখ্যক ধারক, মানে n সংখ্যক সি ধারকত্বকে যদি যোগ করা হয় শ্রেণী সমবায়ে তাহলে C/n হয়ে যায়। এখানে 3টে ধরেছি, 3টে নিয়েছি, তাহলে 3টে তো C/3 হয়ে গেল। বা বলতে পারো 1/c ইকুইভ্যালেন্ট সমান 1/c + 1/c + 1/c, এবার উল্টে দিলে তাহলে এইটা এই আগের এগুলো তোমাদের তো মুখস্থ হয়ে যাওয়া উচিত এতক্ষণে। তো C/3 হচ্ছে, তাহলে লিখতে পারি আমরা CS সমান C/3। ঠিক আছে, এগুলোকে যদি প্যারালালে যোগ করি তাহলে কি হবে? তাহলে হবে সি ইকুইভ্যালেন্ট, মানে CP সমান হয়ে যাবে 3C। আমরা বলতে পারি CP সমান 3C। ঠিক আছে, এইবার CS কত দেওয়া আছে? CS সমান দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড, মানে C/3 এইটা দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে C সমান কত? এখান থেকে পাবো আমি C সমান 3 × 6 6 মাইক্রোফ্যারাড। অতএব CP সমান কত হবে? 3C, 3 × C এর মান কত? 6, তাহলে 6 মাইক্রোফ্যারাড সমান 18 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এইটা কী করলাম, সি ধরে নিলাম, শ্রেণীতে হচ্ছে C/3 মান দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড, তাহলে 3C মান কত হবে? তাহলে সি এর মান বের করলাম, C/3 সমান 2, C সমান 6,
আর সিপি সমান 3c প্যারালাল, এটা কিন্তু সমান্তরালে, এটা শ্রেণীতে। সিএস মানে হচ্ছে সিরিজ মানে শ্রেণী, আর পি মানে হচ্ছে প্যারালাল অর্থাৎ সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব সিপি সমান হবে যোগ করে 3c। তো সি এর মান বসিয়ে দাও, 18 হয়ে গেল। এটা গেল একের অ্যান্সার। 2 এর অ্যান্সার দেখো, উভয় ক্ষেত্রে একই তড়িৎ উৎসের সঙ্গে যোগ করলাম, ছবি এঁকে নিই। আচ্ছা, সিরিজটাকে যদি আমি তড়িৎ উৎসের সঙ্গে যোগ করি, সাপোজ এখানে 0 আর এখানে ভি ভোল্ট, সি সি সি। আর দ্বিতীয় ক্ষেত্রে এরকম 0 ভোল্ট আর এখানে ভি ভোল্ট, এটা সি এটা সি এটা সি। এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হবে? এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিট হবে আমাদের এরকম, 0 ভোল্ট আর ভি ভোল্ট, এটা হবে C/3। আর এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিট হবে আমাদের এরকম, 0 ভোল্ট ভি ভোল্ট, এটা হবে 3C। উভয় ক্ষেত্রে ভি বিভব পার্থক্য দিয়েছি, শক্তি সঞ্চিত পরিমাণ কত হবে? U1 সমান হবে হাফ CS ইন্টু ভি স্কোয়ার। আর এক্ষেত্রে কত হবে? U2 সমান হাফ CP ইন্টু ভি স্কোয়ার। অতএব U1:U2 অনুপাত নিচ্ছি, তাহলে দেখো এটা হবে হাফ CS ভি স্কোয়ার ইস্টু হাফ CP ভি স্কোয়ার। তাহলে দেখো হাফ হাফ কেটে গেল, ভি স্কোয়ার কেটে গেল, তাহলে CS ইস্টু CP। CS কত? C/3, CP কত? 3C, CC কেটে গেল, তাহলে হয়ে গেল 1/3:3 অর্থাৎ 1:9। কোনাকুনি গুণ করে দাও, তাহলে হয়ে গেল 1:9। তাহলে এনার্জির অনুপাত হয়ে যাচ্ছে 1:9। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি কী করলাম না, এর ইকুইভ্যালেন্ট সার্কিট এটা বের করলাম, এর ইকুইভ্যালেন্ট সার্কিট এটা বের করলাম, দুটোকেই ভি ভোল্টে দিলাম। কেন? কোশ্চেনে বলা আছে, কোশ্চেনে দেখো বলা আছে যে একই তড়িৎ উৎসের সঙ্গে যোগ, মানে ভি ভোল্টের সঙ্গে যোগ করা হলো। ঠিক আছে, তাহলে হলো 1:9। দেখো সেট 1 কোশ্চেন 35। চার্জিং ভোল্টেজ অপরিবর্তিত রেখে একটি সমান্তরাল পাত ধারকের দুটির ব্যবধান, মানে ডি যেটাকে বলি আমরা, হ্যাঁ স্মল ডি যেটা, তার ব্যবধান 10% কমালে সঞ্চিত শক্তির শতকরা পরিবর্তন কত হবে? তো দেখো কেন হবে সেটাকে জানতে হবে, তাই তো? মানে কী বলছে এখানে, যে ভোল্টেজ অপরিবর্তিত রাখছি আমি, তাহলে আমি যদি বলি যে একটা ধারক নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে, এইটা, আর এখানে আমি 0 ভোল্ট দিচ্ছি আর এখানে ভি ভোল্ট দিচ্ছি। এইবার এর একটা ডিস্টেন্স আছে, এর মধ্যে ব্যবধান হচ্ছে কত? ডি। হ্যাঁ, এবার ভিটা রাখলাম, তাহলে এখানে নিশ্চয়ই একটা চার্জ জমা হবে কিউ, আর চার্জ যখনই জমা হবে তখন শক্তি সঞ্চিত হবে এর মধ্যে। কিন্তু যদি এরকম হয় যে ব্যবধানটা কমিয়ে দিলাম, মনে করো এরকম করে দিলাম, একটু ব্যবধান দেখো আগে থেকে কমে গেল, এটা ডি গ্যাস হয়ে গেল, এখানে 0 আছে কিন্তু ভি ভোল্ট আছে, কিন্তু এখানে যে চার্জটা এবার জমা হবে না সেটা কিন্তু কিউ থাকবে না। এবার কিন্তু কিউ থাকবে না, কারণ সি ছিল ক্যাপাসিট্যান্স আগে, এখন সি গ্যাস হয়ে গেছে, বেড়ে গেছে বা কমে গেছে, পরিবর্তন হয়ে গেছে, তাহলে কিউ আর থাকছে না, কারণ সি হচ্ছে সি সমান ε0 A/d, এইটা হলো সি এর মান। এবার যদি ডিটা d/2 হয়ে যায়, তাহলে সি গ্যাসটা কত হবে? সি গ্যাস হয়ে যাবে ε0 A/d/2 করে দাও, তাহলে এই দুইটা ওপরে চলে যাবে, তাহলে হয়ে যাবে 2ε0 A/d। অর্থাৎ বলতে পারি এখন এই যে এই টার্মটা কী ছিল, এই টার্মটা ছিল সি, এই যে এইটা, তাহলে হয়ে গেল 2c। তার মানে কি, ব্যবধান যদি আমি মানে উল্টো করে দিলাম তাহলে হয়ে গেল 2c, মানে কমিয়ে দিলাম। আচ্ছা, এখানে কি কত বলেছে না, 10% কমাতে বলেছে। তাহলে এবার যদি আমি বলি 10%, মানে ধরো এবার আমি করছি, মানে এটা আমি একটা উদাহরণ দিয়ে দেখালাম। এবার আমি বলি সাপোজ প্রথমে ব্যবধান ছিল 100 ডি, তাহলে তখন সি কত ছিল?
এপসিলন 0 a বাই 100 ডি। এখন 10% কমানোর পরে ব্যবধান কত হয়ে গেছে? এখন ডি হয়ে গেছে, ডিটা হয়ে গেছে, ডি ড্যাশ হয়ে গেছে 90 জি, কারণ তুমি দেখো 10% কমিয়েছো, মানে প্রতি 100তে তুমি 10 কমিয়ে দিয়েছো। তাহলে সি ড্যাশ কত হয়ে গেল? এপসিলন 0 a বাই 90 ডি হয়ে গেল। তাহলে শক্তির ফর্মুলা কি? শক্তির ফর্মুলা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। তাহলে আমি বলতে পারি দেখো ভি একই আছে, হাফ ধ্রুবক, তাহলে ইউ সমানুপাতি সি, অতএব u2/u1 সমান হবে c2/c1, এটা হবে। তাহলে দেখো u2/u1 কত হবে? c2 কত? c2 হচ্ছে দেখো এপসিলন 0 a বাই 90 ডি, এপসিলন 0 a বাই 90 ডি। c1 কত? c1 হচ্ছে তো প্রথমটা, এপসিলন 0 a বাই 100 ডি। কাটবে কি কি? ওপরে ওপরে কেটে যাবে। ওপরে এখানে লবে ওপরে কি আছে? এপসিলন 0 আছে, হরে কি আছে? ওপরে জি এপসিলন 0 আছে, এ আছে, এ আছে। লবের নিচে কি আছে? ডি আছে, আর এখানেও ডি আছে, কেটে গেল। থাকলো পরে দেখো এখানে 100 হর, তার আবার নিচে আছে, তাহলে 100/90 বা 10/9। যদি বলি আমি যে u2টা u1-এর কত পার্সেন্ট, u2টা u1-এর কত পার্সেন্ট? না 10/9 ইন্টু 100, অর্থাৎ 1000/9%। তার মানে কত? 9 একে 9, 10, 9 একে 9, তাহলে 111.11%। তাহলে যদি আমি u1টাকে 100 ধরতাম তাহলে u2 হয়ে যেত, বা বলতে পারি এরকমভাবে যে অতএব কত বৃদ্ধি হয়েছে, মানে পার্সেন্টেজ মানে কি? u1টাকে 100 ধরা হয়েছে, তাহলে u2 কত হয়ে গেছে? u2 হয়ে গেছে 111। অতএব বলতে পারি ধারকত্ব কত বেড়েছে? না দেখো u1টা যদি 100 ধরি তো এইখানে পার্সেন্টেজ 100 দিয়ে গুণ করে দেওয়া মানেই হচ্ছে u1টাকে 100 ধরে নেওয়া। তাহলে 100 থেকে শুরু করেছি, 111 থেকে পৌঁছালাম, তাহলে কত বেড়ে গেল? না 11.11% বৃদ্ধি পেল। ঠিক আছে, এভাবে। এবার যদি বলো না এটা আমি ডাইরেক্ট করব, মানে এত ঝামেলার মধ্যে যাব না, তাহলে কি হবে দেখো, আমরা জানি ইউ সমান হাফ সি ভি স্কোয়ার, ভি কনস্ট্যান্ট, অতএব ইউ সমানুপাতি সি। কিন্তু সি সমান জানি এপসিলন 0 a বাই ডি, তাহলে এই দুটো সমান ধ্রুবক আছে, ডিটা পাল্টেছে, তো সি সমানুপাতি 1/d, তাহলে আমি বলতে পারি সমানুপাতি 1/d। অতএব বলতে পারি ইউ সমানুপাতি 1/d, অতএব বলতে পারি u2/u1 সমান d1/d2। d1টা ছিল 100, d2টা হয়ে গেল 90। ঠিক আছে, u1 হবে এখানে। অতএব u2/u1 ইন্টু 100% সমান হয়ে গেল 1000/9%, মানে 111.11%। ঠিক আছে, তো এইভাবে শর্টকাটে। তাহলে দেখো কতটুকু লাগলো সময়? 1 মিনিটও লাগলো না করতে এটা। ঠিক আছে, এইটা হচ্ছে শর্ট নিয়ম। আর যদি বলো না পরীক্ষার জন্য, মানে এইচএসের জন্য করবে, তখন তোমাকে এইভাবে করতে হবে। এইটা হচ্ছে এমসিকিউর জন্য একদম শর্টেস্ট পদ্ধতি। ঠিক আছে, কোশ্চেন 36, প্রদত্ত বর্তনীতে ধারকগুলির সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। বাপরে, তার মানে এটা কঠিন হবে, একটু বড় আছে, সার্কিটটা একটু জটিল আছে, তাই তো? কিন্তু আমি এই দেখো এইটাকে নাম দিচ্ছি এ পয়েন্ট, এইটাকে নাম দিচ্ছি বি পয়েন্ট। এ পয়েন্টটা তার মানে এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট। হ্যাঁ, এইটাকে নাম দিচ্ছি আমি সি পয়েন্ট। তাহলে এ আর বি এর মাঝে কি কি আছে দেখো, এটাকে আমি এ দিচ্ছি নাম, আর এটাকে আমি নাম দিচ্ছি বি পয়েন্ট। এ আর বি এর মাঝে কী কী আছে দেখে নাও। এ আর বি এর মাঝে একটা 1 মাইক্রোফ্যারাড আছে, তাহলে নিয়ে নেবো, এইভাবে নিই, একটা 1 মাইক্রোফ্যারাড নিয়ে নিলাম। এ থেকে শুরু করে আমি যাচ্ছি বিতে, তাহলে দেখো এ আর বি এর মাঝে একটা আছে, একটা সি পয়েন্ট আছে, আমি একটা সি পয়েন্ট নিয়ে নিলাম। সি পয়েন্ট দেখো এ থেকে যখন বিতে যাচ্ছ, হ্যাঁ, তাহলে একটা সি পয়েন্ট আছে। এ থেকে সি এর মাঝে এবার কী আছে? একটা 2 মাইক্রোফ্যারাড আছে, আর 2 মাইক্রোফ্যারাড সিরিজে আছে।
তাহলে এই একটা এইরকম একটা হয়ে গেল। আচ্ছা, এক কাজ করি, এটা একটু বাজে, এটা এখানে লিখি, এটা সি পয়েন্ট। তো এ থেকে সি এর মাঝে 2 মাইক্রোফ্যারাড দুটো আছে সিরিজে, এবং সি থেকে বি এর মাঝে 2 মাইক্রোফ্যারাড আছে, তাহলে এরকম একটা আছে, ঠিক আছে। আর যেটা আছে যে এ থেকে সি এর মাঝে একটা 1 মাইক্রোফ্যারাডও আছে, তাহলে এই জিনিসটাও আছে। বেশ, তাহলে এইটা হয়ে গেলো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে, যেখানে এটা 0 ভোল্ট আর এটা হচ্ছে 6 ভোল্ট। আর সমস্যা থাকলো না। এবার দেখো মানগুলো বসিয়ে নিই। প্রথমে এ থেকে বিতে যেটা ডাইরেক্ট ছিল সেটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। এ থেকে সি এর মাঝে একটা যেটা সিঙ্গেল আছে সেটা 1 মাইক্রোফ্যারাড, এটা এখানে বসবে 1। আর এ থেকে সি দুটো যেটা আছে সেটা 2 আর 2 বসবে, এটা 2 আর এটাও 2। এবার শক্তির পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি যদি বলি এইটার, মানে এটা নাম দিচ্ছি আমি C1, তাহলে এটা হয়ে গেল C1। তাহলে C1 এ সঞ্চিত শক্তি U1 সমান হবে হাফ C1 ভি স্কোয়ার। কত হবে না, হাফ C1 কত, C1 দেওয়া আছে দেখো 1 ইন্টু ভি স্কোয়ার, ভি কত 6 স্কোয়ার মাইক্রো জুল এককে, কারণ এখানে মাইক্রোফ্যারাড আছে, এই যে মাইক্রো আছে সবগুলোতে। এবার দেখো C1 এর বাঁ দিকটা কার সঙ্গে যুক্ত আছে, 6 সঙ্গে যুক্ত আছে এ, আর ডান দিকটা আছে 0-তে, তার মানে বিভব পার্থক্য কত 6 ভোল্ট। C1 এর ক্ষেত্রে এইটার জন্য বলছি, তাহলে আমি এখানে 6 বসিয়ে দিলাম। তো 36/2 মানে 18 মাইক্রো জুল, বা বলতে পারি 18 ইন্টু 10⁻⁻6 জুল। এটা C1 এ বেরিয়ে গেল। এখনও এই কয়েকটা বের করতে হবে। এবার আমি বলি যে এদের এইটা ছেড়ে দাও, এটা হয়ে গেল কাজ, ঠিক আছে, এটা হয়ে গেল, মানে এটা আর দরকার নেই। তাহলে আমি কী করছি, এই জায়গাটা মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম। এইবার করছি আমি এই অংশটা, এ আর সি এর মাঝে আর সি আর বি এর মাঝে। তাহলে দেখো এই যে এ থেকে সি যাচ্ছে সেখানে কী কী আছে দেখো, একটা 1 আছে আর দুটো 2 এর সিরিজ আছে। তাহলে এ থেকে সি যা করি আমি আগে, এ সেখানে একটা 1 আছে আর দুটো 2 এর সিরিজ আছে। দুটো 2 এর সিরিজ মানে কি 2/2 সমান 1, দুটো আছে সিরিজে, তাহলে 2/2 হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে এখানে আর একটা 1 আছে, 1 মাইক্রোফ্যারাড। এবার সি থেকে বি এর মাঝে একটা আছে, সি থেকে বি এর মাঝে 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 2, তাহলে এখানে একটা 2 দিয়ে দেবো। এটা সি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা 2 মাইক্রোফ্যারাড, আর এটা 1 মাইক্রোফ্যারাড, আর এটা 1 মাইক্রোফ্যারাড। এটা কোনটা এলো, এটা হলো গিয়ে তোমার এই যে 2 আর দুটো 2 এর যে সিরিজ আছে সেটা 2/2 করে 1 হয়ে গেল। 2/2, 3টা থাকলে 2/3 করতাম, 4টা থাকলে 2/4 করতাম, দুটো আছে বলে 2/2 করেছি। এবার এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী হবে, এ আছে আর দেখো এখানে দুটো প্যারালাল আছে, দেখো এর বাঁ দিকটা এতে, এর ডান দিকটা সিতে, বাঁ দিকটা এতে, ডান দিকটা সিতে। তো 1 আর 1-এর প্যারালাল কত হয়, 2 হয়, 2 হয়ে গেল। আর এখানে আর একটা 2 আছে, আর এখানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, এটা বি পয়েন্ট। এখানে 0 ভোল্ট, এখানে 6 ভোল্ট। তাহলে দেখো বুঝতে পারছো যে এখানে কত হবে, নিশ্চয়ই দুটো সমান সমান, তো এটাও 2 এটাও 2, তাহলে এখানে 6 থাকলে এটা 3 ভোল্ট হবে আর এটাও হবে 3 ভোল্ট। তাহলে এই যে এখানে দেখো 3 ভোল্ট ড্রপ হলো, তাহলে এটাকে নাম দিচ্ছি আমি C2। তাহলে C2-তে সঞ্চিত শক্তি, C2-তে শক্তি সমান দেখো হাফ C2 V2 স্কোয়ার, এটা হচ্ছে 3 ভোল্ট, তাহলে এই 3 ভোল্ট বসবে। আর C2-র মান কত, C2-র মান দেওয়া আছে দেখো 2, মানে এই যে এটা 2, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 3-এর স্কোয়ার মাইক্রো জুল, তাহলে 2 দিয়ে কেটে গেল 9 মাইক্রো জুল, মানে 9 ইন্টু 10⁻⁻6 জুল, ঠিক আছে। তাহলে C1 বেরিয়ে গেছে, C2 বেরিয়ে গেল। এবার আছে এটা C3, তারপরে আছে C4 এবং C5। এবার C3 বের করব। C3 কোনটা, এই ছবিতে দেখো 1 মাইক্রোফ্যারাড ডাইরেক্ট যেটা যুক্ত আছে, মানে
এইটা হচ্ছে C3। তাহলে এর অ্যাগেনস্টে বিভব প্রভেদ কত? দেখো এখানে এ আর সি এর মধ্যে বিভব প্রভেদ কত? 3 ভোল্ট। তাহলে C3 এর অ্যাক্রসে কত হবে? এইটা কত হবে? এটা হবে 3 ভোল্ট। তাহলে C3 এর মান কত? এইটা 1। অতএব C3-তে সঞ্চিত শক্তি সমান C3-তে সঞ্চিত শক্তি কত হবে? C3-তে সঞ্চিত শক্তি হবে হাফ C3V3 স্কোয়ার। এবার C3 অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? 3, আর C3 মান কত? 1। তাহলে হাফ ইন্টু 1 ইন্টু V3 মানে কত? 3 স্কোয়ার মাইক্রো জুল। তার মানে হচ্ছে 9/2, মানে 4.5 ইন্টু 10⁻⁻6 জুল। বেশ, এবার চলে আসি আমি এই যে C4 এবং C5, অর্থাৎ এইটাতে এবং এইটাতে। ঠিক আছে, C4 C5 এর জন্য কী করতে হবে? দেখো এ আর সি এর মাঝে C4 C5, এটা দেখো এই 1 মাইক্রোফ্যারাডটা হচ্ছে এই যে এইটা C3টা, এটা C3টা, আর C4 C5 এটা যদি C4 হয় তাহলে এটা হবে C5। এ থেকে সি এর মাঝে ভোল্টেজ ড্রপ কত? এ থেকে সি এর মাঝে ভোল্টেজ ড্রপ হচ্ছে 3 ভোল্ট। হ্যাঁ, তার মানে আমি এ আর সি আঁকছি শুধুমাত্র, এ আর সি নিচ্ছি। এখানে 0 ভোল্ট, এখানে সাপোজ 1.3 ভোল্ট। তাহলে এইখানে দেখো এটা হচ্ছে C4 আর এটা C5, দুটোর মান সমান দেওয়া আছে। এই যে দেখো C4 হচ্ছে 2, C5 হচ্ছে 2, তাহলে এটা হলো 2 মাইক্রোফ্যারাড, এটা হলো 2 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে দেখো সমান সমান, তো 3 মানে এখানে হবে 1.5 ভোল্ট আর এখানে হবে 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট। অতএব C4 ও C5-এ শক্তি সমান হবে সেটা হবে কত না, হাফ ইন্টু 2 ইন্টু 1.5 স্কোয়ার মাইক্রোজুল, অর্থাৎ হাফ হাফ কেটে গেল 1 মানে 2.25 ইন্টু 10⁻⁻6 জুল। এবার যদি বলি মোট শক্তি কত, মোট সঞ্চিত শক্তি সমান, দেখো এবার এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে না, ইকুইভ্যালেন্ট সার্কিট বের করে নাও এ আর বি এর মাঝে। তাহলে দেখো 2 আর 2-এ কত হয়? সিরিজে 1, 1 আর 1-এ হয় 2, আবার 2 আর 2 আছে তাহলে আবার 1। এই যে 2 আর 2-এ সিরিজে 1 হবে, 1 আর 1 প্যারালাল যোগ করো 2 হবে, আর সেই 2টা আর এখানে 2টা সিরিজে 1 হবে, তাহলে হবে হাফ ইন্টু 1 ইন্টু 6 স্কোয়ার, তাহলে হবে 18 মাইক্রোজুল, অর্থাৎ 18 ইন্টু 10⁻⁻6 জুল। দেখো সবগুলো যোগ করো তাহলে একই হবে। দেখো 2.25, এইটা দুটো আছে, তার মানে হয়ে যাচ্ছে 2.25 ইন্টু 2 সমান 4.5, একটা গেল। তারপর C3-তে 4.5 নিলাম, এটা C4 আর C5-এ হলো, C3-তে হলো 4.5, C2-তে কত? 9, C2-তে হলো 9, আর C1-এ কত? C1-এ হলো দেখো 18, C1-এ হলো 18। আচ্ছা, এখানে একটা এক জায়গায় ভুল হয়েছে, সেটা হচ্ছে এরকম যে এই সার্কিট আমি অমিট করে দিই, পুরোটা আঁকিনি, মানে টোটাল সার্কিটটার যদি ইকুইভ্যালেন্ট বের করি, মানে এই জায়গাটা ভুল হয়েছে, এটা এখানে হবে না। মোট শক্তি হবে আমাদের, যে মোট শক্তি জায়গাটা এটা একটু ভুল হয়েছে, এটা ঠিক করে নিই। দেখো আসল সার্কিটটা কী ছিল, আমি তো সার্কিট এখানে কেটে দিয়েছি অংশটা, এই অংশতে কী ছিল, একটা ছিল না নিচে, একটা ছিল এরকম, এখানে একটা ছিল, তাহলে সেটা এঁকে নিই নিচে। দেখো একটা মেন সার্কিটটা হচ্ছে এরকম, যে মেন সার্কিটটা হচ্ছে আমাদের এ থেকে বিতে ডাইরেক্ট গেছে, এ থেকে সিতে দুটো সিরিজে আছে, এটা সি পয়েন্ট, এখান থেকে একটা গেছে সিতে, আর বি থেকে সিতে একটা গেছে 2-এর, সি থেকে বি, সরি এটা সি পয়েন্ট, এখানে একটা গেছে, এরকম হয়, ঠিক আছে, এটা বি, এটা সি, এটা এ। যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে
ওপরে এটা 1 2 2 আর 2, মানে এটা 1, এটা 2 2, এটা 2, আর এটা হচ্ছে আমাদের কত না, এটা হচ্ছে 1। তাহলে দেখো এই দুটো সিরিজ 2 2 1, তার সঙ্গে 1 প্যারালাল, যেমন 2 2 আর 2 1, আর 1 আর 1 আবার 2, তাহলে হয়ে গেল সি ইকুইভ্যালেন্ট সমান 2 মাইক্রোফ্যারাড। তাহলে অতএব ইউ সমান হবে হাফ ইন্টু সিভি স্কোয়ার, 2 ইন্টু 36, 6 স্কোয়ার, 36 মাইক্রো জুল। আর এখানে দেখো C1, এই C4, C5, C3, C2, C1 যোগ করো সবগুলোকে, দেখো 4.5 মিলে 9, 9 আর 9 18, 18 আর 18 36, মিলছে? দেখো মিলে যাচ্ছে, ঠিক আছে। বেশ, আচ্ছা ভিডিও যদি জটিল লাগে তাহলে আবার দেখবে, কেটে দেখবে, তাহলে দেখবে হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 37-এ কী আছে? 200 মাইক্রোফ্যারাড এবং 400 ভোল্টে আহিত একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের, বিচ্ছিন্নতে জোর দিতে হবে, বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের দুটি মধ্যবর্তী দূরত্ব অর্ধেক। মানে কেমন জিনিসটা হচ্ছে এরকম যে তুমি প্রথমে ব্যাটারি দিয়েছিলে, দিয়ে ব্যাটারির সঙ্গে ধারক লাগিয়েছিলে। সাপোজ ভি ভোল্টে আহিত ছিল 400 ভোল্ট, ব্যাটারি ছিল 400 ভোল্টের ব্যাটারি। এখানে তুমি দিয়েছিলে একটা 200 মাইক্রোফ্যারাডের ধারক, ঠিক আছে। তাহলে এখানে একটা কিউ জমা হয়েছিল, কিউ সমান কত? সি ইন্টু ভি জমা হয়েছিল। এইবার কি করলাম আমি, না এটাকে বিচ্ছিন্ন করে দিলাম, মানে এই অংশটাকে এ আর বিকে আমি কেটে দিলাম, বিচ্ছিন্ন করে দিলে ছবিটা হয়ে গেল এরকম। আর কিন্তু ব্যাটারি থাকলো না, ঠিক আছে, তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা ভি গ্যাস হয়ে গেল, যেহেতু ব্যাটারি নেই। দিয়ে করলাম কি না, পাত দুটির মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করে দিলাম। এখানে দূরত্ব ছিল ডি, এখানে করে দিলাম আমি d/2, ঠিক আছে, d/2 করে দিলাম। এবার কিন্তু ভি গ্যাসটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু একটা জিনিস একই থাকবে, সেটা হচ্ছে দেখো ব্যাটারি যদি বিচ্ছিন্ন করে দিই, তাহলে এখানে একটা চার্জ জমা হয়েছে, তো প্লাস 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 করে চার্জ জমা হয়েছে, মাইনাস মাইনাস, তাহলে এই চার্জটা কিন্তু সরতে পারবে না। ব্যাটারি বিচ্ছিন্ন করে দিলে এই যে এখানে যে চার্জ জমা হয়েছিল প্লাস প্লাস প্লাস, সেটা কিন্তু একই থেকে যাবে। ব্যাটারি নেই তো চার্জ যাবে কোথায়? চার্জ যেতে পারবে না, ডিসচার্জিং তো হচ্ছে না, তাহলে এখানে ডিসচার্জিং না হলে এখানেও সেই আধান কিউ থাকবে। তাই যদি হয় তাহলে দেখো আমাদের ফর্মুলাটা জানি আমরা, যে কিউ সমান ধ্রুবক আছে, ঠিক আছে, কিউ সমান ধ্রুবক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে U1 সমান কত হবে? Q²/2C। কিউ ধ্রুবক আছে বলে আমি Q²/2C ফর্মুলা অ্যাপ্লাই করব, কারণ ব্যাটারি বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্ন কথাটার জন্য কিউ ধ্রুবক। যখনই দেখবে এরকম বিচ্ছিন্ন আছে তখনই, বা ইংলিশে থাকতে পারে আইসোলেটেড মানে জানবে কিউটার পরিবর্তন হবে না। তার মানে কিউ ধ্রুবক মানে আমরা Q²/2C ফর্মুলা অ্যাপ্লাই করব, কারণ তখন ভিটা কিন্তু পাল্টে যাবে, ভিটা ভি থেকে হয়ে যাবে ভি গ্যাস। হ্যাঁ, কারণ ধারকত্ব পাল্টে যাচ্ছে, তো এখানে ধারকত্ব সি আছে, এখানে সি গ্যাস হয়ে যাবে। কিউ একই থাকার জন্য কিউ সমান সিভি সমান সি গ্যাস ভি গ্যাস। হ্যাঁ, সি পাল্টে গেলে ভি পাল্টে যাবে। কিউ সমান, এবার দেখো কিউ স্কোয়ার কত? কিউ স্কোয়ার মানে হচ্ছে 200 স্কোয়ার 10⁻⁶ তার স্কোয়ার, সরি উল্টো এই ইউ করে দিলাম, Q²/2C। তাহলে কিউটা বের করতে হবে আগে। প্রথম ক্ষেত্রে কিউ সমান হয়ে যাচ্ছে সি, এটা C1 নাম দাও, আর এক্ষেত্রে V1 বলো, এটাকে C2 নাম দাও, বা C2 নাম দাও, এটাকে বলছি V2। তাহলে C1 V1 কত? C1 কত? 200 ইন্টু V1 কত? 400 ইন্টু 10⁻⁶ কুলম। তাহলে হয়ে দেখো 1 2 3 শূন্য কাটলো, আর এটা -6টা কেটে -2 হয়ে গেল, আর থাকছে এখানে 4 2 8, 8 ইন্টু 10⁻² কুলম চার্জ প্রথমে জমা আছে। তাহলে এনার্জি কত হবে? না এটা হবে 8 ইন্টু 10⁻² তার স্কোয়ার বাই 200 মাইক্রোফ্যারাড, এই 2 ইন্টু 200 ইন্টু 10⁻⁶, এত জুল। তাহলে কত হবে? না 8 16 ইন্টু 10⁻⁴ বাই 2 ইন্টু 2 4, 1 2, তাহলে ইন্টু 10⁻, দেখো -6 আর +2 -4 কেটে গেল, 16/4 অর্থাৎ 4 জুল, এত জুল শক্তি জমা আছে। এইবার পাত দুটির মধ্যবর্তী দূরত্বকে আমি অর্ধেক করে দিচ্ছি,
তাহলে আমরা জানি সি সমান এপসিলন জিরো এ বাই ডি, কিন্তু সি ড্যাশ কত হয়ে যাবে, বা সি ওয়ান সমান যদি এটা থাকে তাহলে সি টু হয়ে যাবে, সি টু হয়ে যাবে এপসিলন জিরো এ বাই, এটা ডি রাখো তাহলে এটা ডি বাই টু, মানে টু এপসিলন জিরো এ বাই ডি, তাহলে হয়ে গেল টু সি ওয়ান। ঠিক আছে, তো টু সি ওয়ান হয়ে গেলো, অর্থাৎ ধারকত্ব বেড়ে ডবল হয়ে গেল, কিন্তু কিউ একই আছে। অতএব তখন এনার্জি কত হবে, ইউ টু সমান হবে কিউ স্কোয়ার বাই টু সি টু, এখানে টু সি ওয়ান করছি আর এখানে টু সি টু করলাম। কিউ স্কোয়ার মানে হচ্ছে 8 ইন্টু 10⁻², তার স্কোয়ার বাই টু ইন্টু সি টু, সি টু মানে হচ্ছে 200 ইন্টু 2 ইন্টু সি টু, সি টু মানে টু সি ওয়ান, তাহলে আর একটা 2 বসবে, তাহলে টু, এটা টুটা হচ্ছে ফর্মুলার জন্য, ফর্মুলার টু, এটা হচ্ছে এই টুটা, আর সি ওয়ানটা হচ্ছে 200 ইন্টু 10⁻6, তাহলে কত হবে দেখো, তাহলে হবে আমাদের ওই যেটা ছিল আগে, এই টুটা ছিল না, তাহলে এটা 2 জুল হয়ে যাবে, মানে আগে তো এখানে একটা 2 এক্সট্রা ছিল না, এখন এখানে একটা এক্সট্রা 2 যোগ হয়েছে, দেখো গুণ হয়েছে একটা এক্সট্রা 2, তার মানে 4-এর 2 হয়ে যাবে, তার মানে 4/2 সমান 2 জুল, তাহলে বলতে পারি এনার্জি 2 জুল কমবে, অতএব শক্তি 2 জুল হ্রাস পাবে। ঠিক আছে, আচ্ছা একটা ভুল করেছি, এটা হচ্ছে 8-এর স্কোয়ার করলে 64 হয়, এখানে এটা হয় 64, 64 করলে হয় এটা 2 দুগুণে 4, 4 16 64, এটা 16 হবে। ঠিক আছে, এটা 16 হবে, আর একইভাবে 16 যদি হয় তাহলে এটা কমে যাবে, এটা হয়ে যাবে 16 নয়, এটা হবে 64 হবে, এটা 8 থাকবে, এটা হয়ে যাবে 16/2 মানে 8 জুল, তাহলে এটা হবে 8 জুল হ্রাস পাবে। দেখো আগে ছিল ইউ ওয়ান সমান 16 জুল আর ইউ টু সমান ছিল 8, হলো 8 জুল, তাহলে কত কমলো, ইউ ওয়ান মাইনাস ইউ টু সমান 8 জুল। হ্যাঁ, এটা 8-এর স্কোয়ারটাকে ভুল করেছে, এখানে 8-এর স্কোয়ার হচ্ছে 16, এই 64 আর নিচে দেখো 2 2 4 আছে, কেটে গিয়ে হয়ে গেল 16। আর যেটা আমি পরের বারে করলাম সেটা হচ্ছে দেখো, এই যে এইখানে এই যে কিউ স্কোয়ার বাই টু সি টু না, কিউ স্কোয়ার বাই টু সি টু মানে আমি যেটা করেছি ইউ ওয়ান সমান এসছে কিউ স্কোয়ার বাই সি টু সি ওয়ান, আর ইউ টুটা এসছে কিউ স্কোয়ার বাই টু সি টু, কিন্তু সি টু সমান তো আবার টু সি ওয়ান, তার মানে হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার বাই টু ইন্টু টু সি ওয়ান, মানে কিউ স্কোয়ার বাই 4c1, তার মানে বলতে পারো হাফ অফ কিউ স্কোয়ার বাই টু সি ওয়ান, মানে হচ্ছে হাফ অফ ইউ ওয়ান, কারণ ভালো করে দেখো কিউ স্কোয়ার বাই টু সি ওয়ান মানে হচ্ছে ইউ ওয়ান, তাহলে এখানে হাফ, তার মানে ইউ ওয়ান যেটা ছিল তার অর্ধেক হয়ে গেল, প্রথমে ছিল 16 তার অর্ধেক হয়ে গেলো 8, তোমার 8 কমে গেল, এটাই হচ্ছে ব্যাপার। দেখো সেট 1 কোশ্চেন 38 কী আছে না, এই ছবি দেওয়া আছে C1 C2 C3 প্রত্যেকটা 6 করে দেওয়া আছে, তাহলে 6 লিখে দিলাম, 6 লিখে দিলাম, 6 লিখে দিলাম। 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, প্রতিটি ধারকের আধান নির্ণয় করতে হবে। তাহলে দেখো সার্কিটটাকে আমি সহজ করে আঁকি, এখানে দেখো এই 12 ভোল্টের ব্যাটারিটা, এই যে ব্যাটারি প্লাসটিকে আমি যদি এ বলি, ব্যাটারি মাইনাসটিকে যদি বি বলি, তাহলে কী দেখা হয়, ওপরে আছে এ পয়েন্ট, সেখান থেকে একটা ধারক বেরোচ্ছে এইভাবে, আর এটা একটা আসছে, আর এখানে একটা আছে এই জিনিসটা, আর নিচে আছে আমাদের বি পয়েন্ট, ঠিক আছে। দেখো এইটাই করলাম আমি, এই যে এই উপরেরটাকে আমি উপরে তুলে দিলাম, মানে এইখানে নিয়ে নিলাম, আর এইটাকে আমি করে দিলাম এই নিচে ছোটোটাকে, আর এইটাকে বড়, তাহলে হয়ে গেল এ পয়েন্ট আর বি পয়েন্ট, তাহলে এখানে 0 ভোল্ট হলে এখানে হবে 12 ভোল্ট। এটা C1 6 মাইক্রোফ্যারাড, এটা C2 6 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। বেশ, এইবার দেখো এই যে এইটার একটা প্রান্ত কার সঙ্গে যুক্ত আছে, এ এর সঙ্গে, আর এটা একটা প্রান্ত বি এর সঙ্গে আছে, ডাইরেক্টলি যুক্ত আছে, তাহলে এইখানে যেটা দাঁড়াবে কিউ সমান, এটাকে নাম দিচ্ছি 1, এটাকে নাম দিচ্ছি 2, এটাকে নাম দিচ্ছি 3, নাম্বারিং করে দিলাম, লেবেলিং করে দিলাম 1। তাহলে প্রথমে একে সঞ্চিত শক্তি, সঞ্চিত আধান সমান কত হবে, Q1 সমান হবে C1 ইন্টু
ভি। সি ওয়ান কত মান না 6 ইন্টু ভি কত, দেখো ওপর দিকে এটা এর সঙ্গে যুক্ত, এটা বি এর সঙ্গে যুক্ত, মানে 12 ভোল্ট, 12 মাইক্রো জুল, মাইক্রো কুলাম, তাহলে 72 ইন্টু 10⁻6 কুলাম। ঠিক আছে, এইটা 1272। কিউ আর Q2 আর Q3, এবার দেখো এই যে 2, এই ধারকত্বর বাঁ দিকটা কার সঙ্গে যুক্ত আছে, এইটার সঙ্গে, মানে আর ডান দিকটা এর সঙ্গে, তাহলে এ থেকে শুরু হয়েছে, দিয়ে প্রথমটা তৈরি হয়ে তারপরে থেকে শুরু হয়ে, মানে জিনিসটা আসছে, যদি আমাকে এ থেকে বিতে যেতে হয় দুটো ধারক লাগবেই হবে। দেখো এটাই হয়েছে, কিন্তু এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এরকম করে এখানে বিতে যাচ্ছি, তাহলে এ আর বিতে যেতে গেলে আমাকে দুটো 6 মাইক্রোফ্যারাড ধারক অতিক্রম করতে হচ্ছে, তার মানে এরা হয়ে গেল সিরিজে। তাহলে তুল্য ধারকত্ব কত হয়ে যাবে, এ আর বি এর মাঝে এইটা তুল্য ধারকত্ব হয়ে যাবে 3 মাইক্রোফ্যারাড, কারণ 6 আর 6 আছে, 6/2 করে দাও, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এরপর এখানে আধান কত হবে, কিউ, এখানেও কিউ আধান হবে, এখানেও কিউ আধান হবে, এখানেও কিউ আধান হবে, তাহলে অর্থাৎ কিউ সমান সি গ্যাস ইন্টু ভি। সি গ্যাস কত 6/2, মানে 3 ইন্টু ভি কত, ভি তো ওইটাই এ আর বি এর মাঝে, দেখো এ আর বি এর মাঝে কত ছিল 12 ভোল্ট, তাহলে 12 তখন 36, আচ্ছা 10⁻6 একটা হবে, তাহলে 36 × 10⁻6 কুলম। ঠিক আছে, একটাতে 72, একটা 36 করে হয়ে গেল। এরপর বর্তনীর তুল্য ধারকত্ব, তাহলে বর্তনী যা রাখবেন একে নিই, একটা আছে এ পয়েন্টের মাঝে এ, এটা বি, আর একটা আছে এরকম, এটা হচ্ছে 6, এটাও 6, এটাও 6, এই 6 আর 6 কত হয়, অর্ধেক করলে 3 হয়ে যায়, আর 3 আর 6 কত হয়, যোগ করলে 9 হয়, তাহলে তুল্য ধারক কত হবে, দেখো 6 আর 6 শ্রেণীতে আছে, তো 6/2, আর 6/2 মানে 3, আর তার সঙ্গে এই 6টা প্যারালাল আছে, মানে আরও 6, তার মানে 3 + 6 = 9 মাইক্রোফ্যারাড। এটা হলো তুল্য ধারকত্ব। আর বলছে ধারকগুলির মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ পৃথক করে বের করতে পারি, আবার আলাদা মানে একসঙ্গেও বের করতে পারি, মানে তুল্য ধারকত্ব নিয়ে পুরোটা বের করে দিলাম টোটাল শক্তি, অথবা পৃথক করে বের করলাম। পৃথক করে দিয়ে প্রথম আমি পৃথক করে করতে পছন্দ করি, পৃথক করে করছি। দেখো তুল্য ধারকত্ব করলে তো চলে আসবে ডাইরেক্ট, মোট শক্তি কত হবে, মোট শক্তি হবে, তুল্য ধারকত্ব এসছে 9, তাহলে 1/2 × 9 × ভি স্কোয়ার, ভি স্কোয়ার কত 12 ভোল্ট, 12 স্কোয়ার ইন্টু 10⁻6 জুল, কারণ মাইক্রো আছে, এই যে মাইক্রো আছে, তাহলে দেখো 9/2 × 144 × 10⁻6 জুল, তাহলে 144 2 72, 9 2 18, আর 7 9 63 64, 648 × 10⁻6 জুল, বা বলতে পারি 6.48 × 10⁻4 জুল, এটা টোটাল চলে এলো। ওই যদি বলি না পৃথক পৃথকভাবে বের করবে, তাহলে কী করে করবে না, এখানে দেখো এখানে 6 ভোল্ট আছে, তাহলে 1/2 CV স্কোয়ার করবে এখানে ডাইরেক্ট, ইন্টু 6 × ভি স্কোয়ার করলে ভি কত না 12 স্কোয়ার। এটার জন্য কত হবে, এখানে দেখো 12 ভোল্টের জায়গায় এখানে 6 ভোল্ট দাঁড়াবে, আর এখানে 6 ভোল্ট দাঁড়াবে, তাহলে এটার জন্য দুটো আলাদা আলাদা হয়ে যাবে, কত না দুটোই সমান হয়ে যাবে, 1/2 × 6 × ভি স্কোয়ার, মানে হচ্ছে 6 স্কোয়ার, তাহলে হচ্ছে দেখো এখানে 3, 144 × 3 এই সংখ্যাটা আসবে, আর এখানে আসবে আমাদের 36 × 3, এই সংখ্যাটা আসবে, দুটো যোগ করবে দেখবে আমার চলে আসছে 648। ঠিক আছে, 144 × 3 করবে, 4 3 12 13, 4 3 1 3 1 4, 432, আর 36 3 108। দেখো এখানে 36 × 3 দুই জায়গায় আছে, এখানে একটা তাহলে আর একটা 108 হবে, তাহলে হয়ে গেল কত 432 আর 216, 648 আসছে, 648 আসবে। দেখো কোশ্চেন 39, আর 5টা কোশ্চেন আছে এখনও। প্রদত্ত বর্তনীতে 5টি ধারকের একটি সমবায়কে 100 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করা আছে, বর্তনী মোট আধান এবং সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আলাদা আলাদা করে বের করার দরকার নেই, এখানে মোট আধান বের করবো এবং সঞ্চিত শক্তি মোট শক্তি বের করবো। তার জন্য আমাদের বের করতে তুল্য ধারকত্ব। তো তুল্য ধারকত্ব বের করতে গেলে এই সার্কিটটাকে সিম্পলিফাই করতে হবে। এইটা আমি নিয়েছি বি পয়েন্ট, এটা নিচ্ছি এ পয়েন্ট, তাহলে এইটা এ পয়েন্ট,
আর এটা যদি বি হয় তাহলে এটাও বি পয়েন্ট, ঠিক আছে, এটা এ হলে এটাও এ পয়েন্ট। বেশ, এবার আমি কী করছি না, এটা যদি এ হয় তাহলে হয় এটাও এ পয়েন্ট, এটা এ, আর এটা যদি বি হয় তাহলে এটাও বি পয়েন্ট, ঠিক আছে। আমি আগে পয়েন্টগুলো সব একসঙ্গে সেট করে নিলাম। এইবার বুঝতে পারছো তখন এটা এ হলে এটাও এ এ, আর এটাও এ, আর এটা বি হলে এটা বি, এটাও বি। বেশ, এ আর বি এর মাঝে কী কী আছে দেখতে হবে। আচ্ছা, এইটাকে নিয়ে নাও একটা সি পয়েন্ট, এটা সি হলে এটাও সি হয়, এটাও সি হয়, তাহলে এ বি আর সি তিনটে মাত্র আমাদের পয়েন্ট দাঁড়াচ্ছে। তাহলে এ, লাস্টে আছে বি, আর মাঝে কোথাও আছে আমাদের সি পয়েন্ট, ঠিক আছে। দেখ কাজ করি, এবার সি পয়েন্ট এখন লোকেট করছি না আমি আগে দেখছি যে এ পয়েন্ট থেকে শুরু হয়েছে। দেখো এ পয়েন্ট আর সি পয়েন্টের মাঝে দুটো ধারক আছে, এ আর সি এর মাঝে দুটো ধারক আছে 3 মাইক্রোফ্যারাডের, আছে তো। দেখো এ আর সি এর মাঝে এইটা আছে, আর এ আর সি এর মাঝে এটা আছে। এ আর সি এর মাঝে দুটো ধারক এঁকে নাও। এটা আনলাম সি পয়েন্ট। এই সি আর বি এর মাঝে দেখো আবার সি আর বি এর মাঝে দুটো ধারক আছে, সি আর বি এর মাঝে দুটো ধারক আছে, সি আর বি এর মাঝে দুটো ধারক আছে এবং পরপর নয়। দেখো এইটা সি আর বি এর সঙ্গে যুক্ত, এটাও সি আর বি এর সঙ্গে যুক্ত, ঠিক আছে, এটা সি আর বি হয়ে গেল। এবার দেওয়া আছে দেখো একটা দুটো তিনটে চারটের কাজ হয়ে গেল, এবং এ আর বি এর মাঝে আর একটা আছে, তাহলে এ আর বি এর মাঝে আর একটা আছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সার্কিট। বেশ, এ আর সি এর মাঝে দুটো আছে, তার নাম কি 3 এবং 3, 3 3। সি আর বি এর মাঝে কি আছে 1 এবং 2, তাহলে 1 এবং 2। এ আর বি এর মাঝে কি আছে 2, তাহলে দেখো দুটো 3 প্যারালালে আছে, তার মানে এইটার এ আর সি এর মাঝে এইটা হয়ে গেল কি না, দুটো 3 প্যারালালে মানে 6 হয়ে গেল। এইখানে সি আর বি এর মাঝে দুটো 1 আর 2 প্যারালাল আছে, তার মানে এটা হয়ে গেল আমাদের 2 আর 1 3 হয়ে গেল। 3 আর 6 দেখো সিরিজ আছে, তার মানে আমি ছবিটা এরকম করে নিচ্ছি, এ আর দেখো 3 আর 3 6 করে দিলাম, 6। আর সি আর এটাকে সি নাম দিচ্ছি, এটাকে এ নাম দিলাম। আর সি আর বি এর মাঝে কি আছে 2 আর 1 3 আছে, 3 ওপরে লিখি 3। আর দেখো এ আর বি এর মাঝে 2 আছে, এ আর বি এর মাঝে আমাদের আছে 2, এটা বি পয়েন্ট, ঠিক আছে। তাহলে দেখো এটা 6 আর এটা 2, তার মানে 6 আর 3-এর এই যে সিরিজ আছে, তো তাহলে এ আর বি এর মাঝে দুটো হয়ে গেল। এবার তাহলে এই যে অংশটা কত হবে, এটা হবে 6 ইন্টু 3 বাই 6 প্লাস 3, তাহলে দেখো সমান হচ্ছে 6 3 18, 8 বাই 9 হচ্ছে 18 বাই 9 মানে 2, তাহলে এটা হয়ে গেল 2। তাহলে এ আর বি এর মাঝে আমাদের চলে এলো, এ আর বি এর মাঝে চলে এলো আমাদের একটা হয়ে গেল 9 এই 2, আর একটা হয়ে গেল আমাদের 2, তাহলে এ আর বি এর মাঝে একটাই থাকলো, সেটা হলো 2 আর 2 এ 4। এটা হলো আমাদের তুল্য ধারকত্ব, ঠিক আছে। 100 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করেছো, বিকে 0 দিয়ে দাও, একে দিয়ে দাও 100। চেয়েছে কি 1 নম্বরে চেয়েছে মোট আধান কিউ সমান সিভি, সি কত 4 ইন্টু -6, ভি কত 100, তাহলে 400 মানে -6 আর এই যে দুটো কেটে গেল -4, 4 ইন্টু 10⁻⁻6 কুলম, ঠিক আছে। সঞ্চিত শক্তির পরিমাণ, শক্তি ইউ সমান হাফ সি ভি স্কোয়ার, হাফ ইন্টু সি মানে হচ্ছে 4 ইন্টু 10⁻6 ইন্টু ভি মানে হচ্ছে 100 স্কোয়ার, তার মানে বলতে পারি আমি 2 আর 2 4 হয়ে গেল, 2 ইন্টু 10⁻6 ইন্টু 10⁻4, 4 আর -5 কেটে গিয়ে -2 পড়ে থাকলো, তাহলে 2 ইন্টু 10⁻2 জুল বা 0.02 জুল, ঠিক আছে। এইটা হবে আমাদের অ্যান্সার। দেখো এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট বুঝতে পারছো তো, এইভাবে সার্কিট তৈরি করতে ইকুইভ্যালেন্ট করতে হয়। এটা এ, এটাও এ, এটা বি তো এটা বি, এটা এ তো এটা এ, আর এই দুটোকে আমি কমন করে সি করে দিলাম একটা, এটা সি, এটা সি, এটা সি,
তাহলে এ আর বি এর সি এর মাঝে কী কী আছে, এ আর বি এর মাঝে কী কী আছে ভরে দিলেই সার্কিট সলভ হয়ে গেল। দেখো কোশ্চেন 40, একটি ধারককে 200 ভোল্টে আহিত করলে এত আধান সঞ্চিত হয়। তাহলে কিউ সমান দেওয়া আছে 0.1 কুলম, আর দেওয়া আছে 200 ভোল্ট, ভি সমান 200 ভোল্ট। তাহলে এনার্জি কত হবে, এনার্জি ইউ, ইউ মানে শক্তি কত হবে না হাফ কিউ ইন্টু ভি। হাফ কিউ কত 0.1 ইন্টু ভি কত 200, তার মানে হয়ে গেল 10 জুল। কারণ দেখো 2 এটা 100, একটা শূন্য কেটে 10 মিনিট উঠে গেল, তাহলে হয়ে গেল 10 জুল। ঠিক আছে, অতএব শক্তি যেটা জমা সেটা নির্গত হবে। এই যে বলছে ডিসচার্জিংয়ের সময় কত শক্তি জমা হবে, তো চার্জিংয়ের সময় শক্তি জমা কত হয়েছে, চার্জিংয়ের সময় শক্তি জমা সঞ্চিত শক্তি সমান 10 জুল, অতএব ডিসচার্জিংয়ের সময় নির্গত শক্তি সমান 10 জুল। নির্গত শক্তি সমান 10 জুল, কারণ আমাদের ফর্মুলা হচ্ছে ইউ সমান হাফ সি ভি স্কোয়ার সমান হাফ কিউ ভি সমান কিউ স্কোয়ার বাই 2 সি। ঠিক আছে, এইটা। কোশ্চেন 41, 100 ভোল্ট সমপ্রবাহ উৎস ব্যবহার করলে একটি ধারককে 1 জুল শক্তি সঞ্চিত হয়। সি এর মান বের করতে হবে। তো আমরা জানি সি সমান ইউ সমান কী কী দেওয়া আছে, ভোল্ট ভি দেওয়া আছে আর ইউ দেওয়া আছে। তাহলে সি ভি স্কোয়ার হাফ সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার কত দেওয়া আছে 1 ইকুয়াল টু হাফ ইন্টু সি ইন্টু ভি কত দেওয়া আছে 100 স্কোয়ার। তাহলে সি কত হয়ে যাবে আমাদের 2 ইন্টু 1 বাই 100 স্কোয়ার, তার মানে 2/10 10⁻⁴, মানে হচ্ছে 2 ইন্টু 10⁻⁻⁴ ফ্যারাড। ঠিক আছে, বা বলতে পারো 200 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড বা 200 মাইক্রো ফ্যারাড, এটাও বলা যেতে পারে। তোমার হয় এটা নাও আর তা নাহলে এটা নাও। কোশ্চেন 42, প্রদত্ত বর্তনীতে ধারকের সমবায় সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। 30 20 10, তার মানে কী আছে, এইটাকে যদি বলি এ পয়েন্ট আর এটাকে বি পয়েন্ট, তাহলে এ আর বি এর মাঝে কী আছে, এ আর বি এর মাঝে আছে একটা 30 মাইক্রোফ্যারাড, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। একটা আছে 20 মাইক্রোফ্যারাড আর একটা আছে 10 মাইক্রোফ্যারাড। 30 20 10 টোটাল কত, সি ইকুইভ্যালেন্ট সমান 30 20 50 আর 10 60 মাইক্রোফ্যারাড। শক্তি কত হবে, আচ্ছা ভোল্টেজ কত দিয়েছে 100 ভোল্ট, এটা 0, এখানে 100 ভোল্ট। অতএব ইউ সমান হাফ ইন্টু 60 ইন্টু 10⁻⁻6 ইন্টু 100 স্কোয়ার সিভি স্কোয়ার। তাহলে 30 হয়ে গেল, এখানে এটা 30 হয়ে গেল, 30 30 ইন্টু 10⁻⁻6 ইন্টু 10⁻⁴, 6 থেকে 4 বাদ দিলে 2, 30 ইন্টু 10⁻⁻2 জুল, অর্থাৎ 0.3 জুল, এটা অ্যান্সার। একটি 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে একটি পরিবর্তনশীল ধারক যুক্ত আছে। ধারকত্ব 7 থেকে 3 করা হলো মাইক্রোফ্যারাডে, সঞ্চিত শক্তি কত হ্রাস পাবে। এখানে বলে দেওয়া আছে কি ব্যাটারি বিচ্ছিন্ন, ব্যাটারি বিচ্ছিন্ন কিন্তু বলা নেই, ব্যাটারি বিচ্ছিন্ন নেই কিন্তু। ঠিক আছে, ব্যাটারি বিচ্ছিন্ন নয়, ব্যাটারি যুক্ত আছে, অর্থাৎ ব্যাটারি যুক্ত আছে, বিচ্ছিন্ন নয়, ব্যাটারি যুক্ত আছে, ব্যাটারি যুক্ত আছে। তার মানে কি, ব্যাটারি যুক্ত আছে মানে হচ্ছে যে এই যে প্রথমে 0 আর 10 ভোল্টে ছিল, মাঝে এখানে ছিল প্রথমে 7 মাইক্রোফ্যারাড, তারপরে করা হলো ব্যাটারি যুক্ত অবস্থাতেই 10 ভোল্ট আর 0, তাহলে ভিটা একই থাকলো 3 মাইক্রোফ্যারাড। তাহলে U1 সমান কত হবে, হাফ C1 ভি স্কোয়ার, হাফ ইন্টু 7 ইন্টু 10⁻⁻6 ইন্টু 10 স্কোয়ার, 3.5 ইন্টু 10⁻⁻4 জুল। ঠিক আছে,
ইউ টু কত হবে, হাফ ইন্টু C2 ইন্টু ভি স্কোয়ার, হাফ ইন্টু 3 ইন্টু 10⁻⁻6 ইন্টু 10 স্কোয়ার জুল, তার মানে 1.5 ইন্টু 10⁻⁻4 জুল। তাহলে পরিবর্তন কত হবে, কী চেয়েছে, শক্তি কত হ্রাস পাবে, অতএব শক্তি হ্রাস সমান U1 মাইনাস U2 সমান হবে 3.5 মাইনাস 1.5 ইন্টু 10⁻⁻4 জুল, তার মানে হবে 2 ইন্টু 10⁻⁻4 জুল। ঠিক আছে, দুটো কেসে করে দিলাম, তাহলে অ্যান্সার চলে এলো আমাদের। তাহলে 43 অবধি আমাদের কমপ্লিট। ঠিক আছে, সেট 1 কমপ্লিট হয়ে গেল।